সবাইকে আসসালামু আলাইকুম। আজকে প্যাকেট মশলা দিয়ে খুব সহজে অনেক মজার চিকেন রান্না করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। নতুন রাঁধুনি আর ব্যাচেলার ভাইদের অনেক উপকারে আসবে আমার আজকের রেসিপি। চিকেন রান্না করার জন্য এখানে আজকে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 1.5 কেজি পরিমাণ। চিকেনগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। রান্না করার জন্য আজকে আমি এরকম একটা প্যাকেট মশলা ব্যবহার করব। এখানে কিন্তু কিভাবে রান্না করতে হবে সেই প্রণালীটা দেয়া আছে, তবে প্যাকেটে 1 কেজি মুরগির অনুপাতে প্রণালীগুলো দেয়া আছে। আজকে আমি 1.5 কেজি রান্না করব, সেই অনুপাতে মশলাটা ব্যবহার করব। প্যাকেটের মাঝে এরকম একটা প্যাকেট মশলা থাকবে, এটা কিন্তু 100 গ্রাম, আর 100 গ্রামের সম্পূর্ণ মশলা আমাদের লাগবে না। প্রতি 1 কেজি মুরগির জন্য 20 গ্রাম মশলা লাগবে। 7 চা চামচ মশলা হচ্ছে 20 গ্রাম। আজকে আমি 1.5 কেজি মুরগি রান্না করব, সেই জন্য এখানে একটু বেশি মশলা লাগবে। আমি 10.5 চা চামচ পরিমাণ মশলা নিয়ে নিলাম রান্নার জন্য, আর বাকি মশলাটা রেখে দিব, পরবর্তী রান্নায় ব্যবহার করা যাবে। রান্নার জন্য তেল ব্যবহার করব, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। আমি তেলটি একটু বেশি দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ প্রতি 1 কেজি মুরগির জন্য 1 কাপ পেঁয়াজ। আমি 1.5 কাপ পেঁয়াজ দিলাম 1.5 কেজি মুরগির জন্য। এবার পেঁয়াজটাকে ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত। যখন পেঁয়াজের গায়ে এরকম হালকা ব্রাউন কালার ধরে আসবে তখন গুঁড়া মশলা ব্যবহার করতে হবে। গুঁড়া মশলা পুড়ে না যাওয়ার জন্য আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলা ব্যবহার করলে মশলা পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না। পানিটা নেড়ে মিশিয়ে আমি এখানে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব। এই মশলার মাঝেই কিন্তু আদা রসুন সব মশলা দেওয়া আছে, আপনাকে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হবে না, শুধু লবণটা ব্যবহার করতে হবে। সেই জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি আবারও বলছি, প্যাকেট মশলার মাঝে সব কিছু দেওয়া আছে, আপনাকে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হবে না। সেজন্য এই রান্নাটা কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছিলাম এই পানিটুকু শুকিয়ে যখন এরকম তেলটা ভেসে আসবে এর আগ পর্যন্ত কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন টেস্ট তত ভালো আসবে চিকেনের। আমি রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, আপনি যদি চান তেলের পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন। এবার এর মাঝে আমি পরিষ্কার করে রাখা মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। মিডিয়াম আঁচে মুরগিটাকে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না, চিকেন থেকে অনেকখানি পানি বের হবে, সেই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্তই আমি কষিয়ে নিব। আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। খেয়াল করে দেখুন পানিটুকু শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। আর চিকেনটা যত ভালো করে কষাবেন মুরগির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এবার আমি পানি ব্যবহার করব। আজকে আমি মুরগির তরকারিতে বেশি ঝোল রাখবো না, সেজন্য আমি 1.5 কাপ পানি দিলাম। এই 1.5 কাপ পানিতেই মুরগিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও মাখা মাখা হয়ে আসবে। তবে আপনি ঝোল যদি বেশি খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবেন, তবে এই রান্নায় ঝোল কম থাকলেই খেতে ভালো লাগবে। আমি ঢেকে রান্না করে নিলাম প্রায় 20 মিনিটের মতো। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। যদি আপনার মনে হয় চিকেনটা সেদ্ধ হয়নি তাহলে আরও 10 মিনিট রান্না করে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফ্লেভারের জন্য, এটা একেবারেই অপশনাল। আমি 4-5টা কাঁচামরিচ দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এই মশলাটা কিন্তু একটু ঝাল হয়, তাই কাঁচামরিচটা বুঝেই ব্যবহার করবেন। আবার আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য, চুলা আঁচটা একেবারে কমিয়ে। ফিরে এলাম 10 মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন যে ঝোলটুকু আছে এই ঝোলটুকু নামানোর পরে আরও অনেকখানি মাখা মাখা হয়ে আসবে। এই চিকেনটার ঝোল একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, অনেক বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। রুটি, পরোটা, সাদা ভাত অথবা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার প্যাকেট মশলায় মুরগির মাংস রান্না। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।